চোখ রাখবো প্লাবন পরিস্থিতির দিকে। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও জল যন্ত্রণা অব্যাহত খানাকুলে। এখনো খানাকুলের 9টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় চাষের জমি, গ্রামের রাস্তা সবই জলে ডুবে রয়েছে। বন্যার জল ঢুকেছে একাধিক গ্রামের স্কুলে, সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বসত বাড়িতে জল ঢুকে যাওয়ায় বাসিন্দাদের আশ্রয় নিতে হচ্ছে ঘর ছেড়ে অন্যত্র। একাধিক গ্রামের একতলা বাড়িতে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। এমনকি পর্যাপ্ত নৌকা এলাকায় না থাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া একেবারে চরম সমস্যার দেখা দিয়েছে। কোথাও এক হাঁটু জল তো কোথাও কোমর জল রয়েছে রাস্তার ওপর। সরাসরি এই মুহূর্তে খানাকুল থেকে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, ঠিক কি ছবি এই মুহূর্তে খানাকুলের? একদমই পরিস্থিতি কিন্তু একই রকম রয়েছে, কারণ নতুন করে প্লাবিত এলাকার প্লাবিত না হলেও কিন্তু ডিবিসি যে সমস্ত জল ছাড়ছে ক্রমাগত এলাকা প্লাবিত কিন্তু একই রকম রয়েছে। কারণ এই যে জল যন্ত্রণার দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু এই মুহূর্তে কোনো রকমই মুক্তি মিলবে না, কারণ এমনটাই আশা করছে এলাকার বাসিন্দারা। কারণ আকাশেও বৃষ্টি হচ্ছে এবং ডিবিসি জল ছাড়ছে, যার ফলে কিন্তু যে এলাকায় যে জল জমে রয়েছে সেটা কিন্তু সেই জল যন্ত্রণা ভোগ মানুষকে করতেই হচ্ছে এই দুর্গতদের। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু জল পেরিয়ে কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর, কোথাও এক গলা পর্যন্ত জল পেরোতে হচ্ছে। এবং বিশেষ করে যে এলাকায় স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই জলমগ্ন, যার জেরে কিন্তু ছাত্রছাত্রীদের একটা পড়াশোনায় ব্যাপক ক্ষতি দেখা দিচ্ছে। কারণ তারা অনেকেই এই জল পেরিয়ে স্কুলে যেয়ে পৌঁছাতে পারছে না, যার ফলে পড়াশোনাতেও তাদের সমস্যা হচ্ছে। কারণ এই কিছুদিন পরই কিন্তু আর 1-2 মাস পরই কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কারণ সেই ক্ষেত্রেই এই ছাত্রছাত্রীরা একটা বলা যায় যে এই জল যন্ত্রণাতে পড়াশোনাতে একটা অস্বস্তি তৈরি করেছে। এবং বিশেষ করে যে এই জলবাহিত যে রোগ একটা বিভিন্ন এলাকায় কিন্তু দেখা দিচ্ছে। কারণ এই স্বাস্থ্য পরিষেবা নিতে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতেও নৌকা বা যে এই জল পেরিয়ে যেতে হচ্ছে, যার ফলে একেবারে যে বিষয়টি নিয়ে আমি তোমার কাছে আসবো, অর্থাৎ এই যে এতদিন ধরে জল জমে রয়েছে, প্লাবন পরিস্থিতি রয়েছে খানাকুলে, আরামবাগে, সেখানকার মানুষের জলবাহিত রোগেরও একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সে কারণে তারা কি যেতে পারছেন স্বাস্থ্য কেন্দ্রে, বা সরকারি পরিষেবা কতটা পাচ্ছেন তারা? দেখো, এই যে জল যন্ত্রণা প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে খানাকুলের বাসিন্দারা ভোগ করছে। আর এই জল যন্ত্রণা ভোগ করার ফলে বিভিন্ন জলবাহিত রোগ দেখা দিচ্ছে এলাকায়। আর এই সমস্ত অসুস্থ মানুষরা স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালের জায়গায় যাওয়ার জন্য নৌকা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে পর্যাপ্ত নৌকা নাই। এবং সরকারি যে স্বাস্থ্য পরিষেবা এলাকাতে যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা রয়েছে, জল এমন এমন জায়গায় বেশি পরিমাণে রয়েছে সেখানে কিন্তু পরিষেবা দিতেও তারা স্বাস্থ্যকর্মীরা ব্যাহত হচ্ছে। কারণ সেক্ষেত্রে যে স্বাস্থ্য পরিষেবা নিতে হাসপাতালে যাবে সঠিকভাবে যেতে পারছে না, যার ফলে তারা একটা এই জল যন্ত্রণার দুর্ভোগেই কিন্তু রয়েছে এলাকার বাসিন্দারা। আর এই জল কবে কমবে তা কিন্তু এখনো নিশ্চিত নয়, কারণ ডিবিসি ক্রমাগত জল ছাড়ছে আর সেই জল এসে এলাকায় জমছে এবং আকাশেও বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে তুহিন, এই যে তুমি যেমনটা বলছিলে যে নৌকার ব্যবস্থা করা হয়নি সরকারিভাবে, এবং যেটা অভিযোগ করছেন বন্যা প্লাবিত বাসিন্দারা, তাহলে তাদের খাবার দাবারের কি ব্যবস্থা হচ্ছে? কারণ তারা তো বাজার হাটও সম্ভবত যেতে পারছেন না, যেহেতু নৌকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেক্ষেত্রে খাবার দাবারের কি পর্যাপ্ত ব্যবস্থা হচ্ছে? প্রশাসনের তরফ থেকে কি ত্রাণ দেওয়া হচ্ছে? দেখো, প্রশাসন যেটা দাবি করছে যে বিভিন্ন এলাকায় যে সমস্ত জলে ডুবে রয়েছে এবং বন্যা দুর্গত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে তাদের ক্ষেত্রে প্রশাসনের নজর রয়েছে এবং পর্যাপ্ত তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু পাল্টা অন্য অভিযোগ আসছে, এলাকায় যে সমস্ত পানীয় জলের কল রয়েছে সেগুলো জলে ডুবে রয়েছে, যার ফলে তারা জল ঠিকমতো পাচ্ছে না এবং অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। এবং বিশেষ করে যে খাবার, যে প্রতিদিনের যে খাবার, সেই খাবার কিন্তু তাদের জল পেরিয়ে অনেক দূরে যেতে হচ্ছে বাজারে, যেখানেতে হয়তো কোনো দোকান বা খোলা রয়েছে সেখান থেকে আনতে হচ্ছে। বলা যায় যে অনেকটা ঝুঁকি নিয়েই এই যাতায়াত করছে এলাকার বাসিন্দারা। একেবারে অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো, পরবর্তীতে আবারও আপডেট নেব। ধন্যবাদ তুহিন। কি বলছেন প্লাবিত এলাকার স্থানীয়রা, বাসিন্দারা, শুনবো। অসুবিধে আছে, আমরা বেরোতে পারিনি বাড়ি দিয়ে, এমন বাড়িতে অসুবিধে হচ্ছে। সব বাড়ি দিয়ে যে একটা ডাক্তারখানা যাবো সেও খুব অসুবিধে, কি সমস্যায় পড়েছি। বাচ্চা কাচ্চা দিকে নিয়ে যাবো, নির্যাতনে আছি আমরা সব, এত কষ্ট অসুবিধে হচ্ছে। এই ডাক্তারখানা থেকে গেছিলো না, এই পানিতে ভিজে এসেছি। আর কি করে যাবো, যাতায়াত করা তো অসুবিধে হয়ে, নৌকো তো নেই আমাদের,
আমাদের নৌকো নেই, আমরা এরকম করি কোনো নৌকো কিচ্ছু আমাদের সহযোগিতা কিচ্ছু নেই। একটা সরকারের নৌকো যদি পাড়াপর দেশে থাকতো বাতুলে, তাকে নিয়ে একবার ইধার উধার করে যাওয়া যায় যেত, তাও আমাদের নেই, আমাদেরকে ডুবে ডুবে যেতে হয়। আমাদের পরিস্থিতি বলতে আমাদের মোটামুটি বাজার হাট বেরোতে পারছি না, সব ডুবে গেছে, চারধারে রাস্তাঘাট সবই ডুবে গেছে। আমাদের খুবই অসুবিধার মধ্যেই আমরা রয়েছি। এরকম তো কিছু ভালো পরিষেবা একটু যে পাচ্ছি সেরকম কিছুই নেই, এই পরিস্থিতির মধ্যেই রয়েছি। ওই ডুবে ডুবে যেতে হচ্ছে, টুকিটাকি সব জিনিসেরই দাম বেশি এখন, ওই কোনোরকম করে জীবন বাঁচাবার মতন টুকিটাকি নিয়ে খেয়ে দিয়ে চলছে নিয়ে, এই মধ্যেই আছি। হ্যাঁ, বাড়িতেও জল ঢুকেছে, আর যাদের নিচু মধ্যে আছে তাদের ভেতরে জল ঢুকে গেছে। রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন পরিষ্কার পুরো সব